হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা? কেমন আছেন সবাই? তবে আমার ভিডিওটা দেখার আগে বা পরে আপনারা বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে আমি যত ভিডিও দিব আপনারা পেয়ে যাবেন। আর বিশেষ করে সাবস্ক্রাইব করার পরে শেয়ার করে দিবেন, প্লিজ। শেয়ার করে দিলে অন্যরাও দেখতে পাবে আমার ভিডিওগুলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকের আমার টপিক হলো যে জুলাই আন্দোলনের যে সমন্বয়করা ছিল, যে প্রধান সমন্বয়ক বা প্রধানের পর যার সমন্বয়ক ছিল সাজিদ আলম, হাসানাত আবদুল্লাহ, এরপরে যারা যারা আছে তাদের পাসপোর্ট নাকি সেনাবাহিনী জব্দ করছে। হাসানাত আবদুল্লাহ, সাজিদ আলম সহ 45 দিনের পাসপোর্ট জব্দ করছে সেনাবাহিনী। এটা হচ্ছে আমাদের সময় পত্রিকাতে তুলে ধরছিল। তো এটা নিয়ে দেশে কিন্তু একটা হইচই পড়ে গেছে যে সমন্বয়ক সাজিদ আলম অ্যান্ড হাসানাত আবদুল্লাহ সহকারে 45 জনের পাসপোর্ট সেনাবাহিনী জব্দ করছে, যেন তারা নাকি ইউরোপে যাওয়ার জন্য মানে পরিকল্পনা করছে, বা এরকম একটা পরিকল্পনা করছে যে ইউরোপে যাবে তারা, দেশ ছেড়ে ইউরোপে পালানোর জন্য এরকম একটা পরিকল্পনা করছে। এটা আমাদের সময় পত্রিকাতে উঠাই ধরছে। তো এটা শুই না সেনাবাহিনী সমন্বয়কদের 45 জনের সমন্বয়কের পাসপোর্ট জব্দ করছে। আসলে মূল কথা হলো এটা ভিত্তিহীন, যে সাজিদ আলম অ্যান্ড হাসানাত আবদুল্লাহ সহকারে যে 45 জনের পাসপোর্ট জব্দ করছে সেনাবাহিনী বলছে, যেটা দেশে আলোড়ন মানে একটা হইচই পড়ে গেছে। এটা হচ্ছে সব ভুয়া খবর, ভিত্তিহীন খবর। এটার সাথে যে পত্রিকাতে উঠছে এটা সব ভুয়া। তার মানে সেনাবাহিনী হাসানাত আবদুল্লাহ অ্যান্ড সাজিদ আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেনি। এটা ভুয়া একটা খবর, ভুয়া খবর ভিত্তি করে পত্রিকায় উঠেছে। পরে মূল তথ্য যেটা, সঠিক খবর যেটা, এটা হইল যে পাসপোর্ট জব্দ করেনি সেনাবাহিনীর একটা ভুয়া ফালতু খবর উঠিয়েছে মানুষের কানে কানে, পত্রিকা থেকে এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে কইরা এভাবে এটারে সমনষ্ট করছে, যে একটা ভিত্তিহীন খবর উঠাইছে। যাই হোক, তো আমরা ভিত্তিহীন খবরে আমরা কান দিব না ইনশাল্লাহ। যেটা সঠিক খবর এটাই আমরা কান দিব, কান দেওয়ার পরিকল্পনা করব। কিন্তু ভিত্তিহীন কথা আমরা শুনবো না, শোনার চেষ্টা করব না। কারণ যারা সমন্বয়ক ছিল, যে 45 জন বলছে প্রধান সমন্বয়ক, তারা জুলাই আগস্টের যে আমাদের দেশে যে পরিস্থিতি হয়েছিল, হত্যাকাণ্ডের পরিস্থিতি বা যে একটা গণ্ডগোল হয়েছিল, গণ্ডগোলের সাজিদ আলম সহকারে, হাসানাত আবদুল্লাহ সহকারে 45 জনের যে প্রধান সমন্বয়ক, তারা ওই রয়েছে মেন ভূমিকায় ছিল। তারা মেন ভূমিকা ফালাইয়ে এখন তারা কি ইউরোপে কীভাবে পালিয়ে যাবে? এটা তো কোনো বোধগম্য না, এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা না। কারণ বৃহস্পতিবারে আবার সমন্বয়করা যে 4টা আপিল করছে, যেটা যে জুলাই হত্যাকাণ্ডের ঘোষণাপত্র ওইখানে প্রকাশ করব, এটার জন্য 7টা চিঠি অলরেডি দেওয়া হয়েছে আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছে, যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার। তো এইগুলা ফালাই হারা কীভাবে আমেরিকা বা লন্ডন বা ইউরোপের দেশে চলে যাবে? এটা হচ্ছে ভিত্তিহীন কথা, ভুলভ্রান্তি। দেশে এটা ভুলভ্রান্তি ছড়াইছে, মানুষের একটা এই যে হইচই ফালাইছে অশান্তি সৃষ্টি করার জন্য। যাই হোক, ওইগুলোতে কান দিবেন না আপনারা। মূল খবর হচ্ছে তারা যায় না, সেনাবাহিনী তাদের পাসপোর্ট জব্দ করেনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমার চ্যানেলটা আপনারা আবার বললাম সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে কী হইব,
আপনারা আবার দেখতে পারেন নতুন নতুন ভিডিও, আর অন্যরা শেয়ার করলে অন্যরা দেখতে পারবে।